নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পাশে রাজ্যে তোমাদের পৌরসভা নিয়োগ করা হচ্ছে। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেমো নম্বর তোমাদের মেনশন করা রয়েছে, তারপর তোমাদের ডেট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, এখানে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হচ্ছে, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 45টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। তারপর তোমাদের হচ্ছে এজ, তোমাদের বয়স কত হতে হবে এখানে বলে দেওয়া হয়েছে যে 30 থেকে 40 ইয়ার্স, তোমাদের কিন্তু 30 থেকে 40 বছর তোমাদের বয়স থাকতে হবে। আর তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের এটা কিন্তু বয়স তোমাদের দেখা হবে 1/1/2024 হিসেবে। তারপর তোমরা যদি SC ST হয়ে থাকো বা ওবিসি তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে 22 ইয়ার থেকে 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে, তোমাদের 22 বছর থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 30 বছর হবে, তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কী কী চাই, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম মাধ্যমিক পাস ওর তোমাদের বলা হয়েছে ইকুইভ্যালেন্ট টু এক্সামিনেশন। তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তোমরা করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের বলা হয়েছে যে হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল, তোমরা যে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে তাহলে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে মেন দেখা হবে তোমরা মাধ্যমিক পাস, তোমাদের কিন্তু মার্কশিট দেখা হবে। তারপরে তোমাদের রয়েছে যে তোমাদের স্যালারি রয়েছে পার মান্থ, তোমাদের কিন্তু 4500 টাকা করে তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপরে তোমাদের ডকুমেন্টস দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট সোল্ড, তোমাদের বলা হয়েছে যে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক এডমিট কার্ড। তারপর তোমাদের বলা হয়েছে প্রুফ রিসেন্ট আধার কার্ড তোমাদের কিন্তু লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাদের যে কোনো একটা দিতে হবে। তারপর তোমাদের হচ্ছে মার্কশিট মাধ্যমিকের তোমাদের দিতে হবে। তারপর তোমাদের বলা হয়েছে ইকুইভ্যালেন্ট টু এক্সামিনেশন আস অ্যাপ্লিকেবল। তারপর তোমরা যদি তারপর হচ্ছে তোমাদের কাছে যদি হায়ার কোয়ালিফিকেশন কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা দিতে পারো। তোমরা যদি MA করে থাকো বা তোমরা BEd করে থাকো বা তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা কিন্তু সেখানে সেই মার্কশিটটি তোমরা দেবে। তারপর তোমাদের চাওয়া হয়েছে SC ST বা OBC B, তোমাদের কাস্ট সার্টিফিকেট যারা SC রয়েছে তোমরা SC সার্টিফিকেট, যারা ST রয়েছে ST দিবে, তোমরা যারা OBC রয়েছে তোমরা কিন্তু নিজের কাস্ট সার্টিফিকেট তোমরা দেবে। আর তোমাদের সেই সার্টিফিকেট এখানে বলে দেওয়া রয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই তোমাদের সাব ডিভিশন অফিসার থেকে তোমাদের কিন্তু এই ইস্যু করা থাকতে হবে, তারপর তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমাদের গ্রহণযোগ্য হবে। তারপর রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে করা হবে। প্রথম তোমাদের বলা হয়েছে তোমাদের মাধ্যমিক ইকুইভ্যালেন্ট টু এক্সামিনেশন, তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে তোমাদের 90% তোমাদের নম্বর কিন্তু নেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে শুধু তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে, সেখান থেকে তোমাদের 10% নেওয়া হবে। এবার সেখান থেকে তোমাদের মোট নম্বর যোগ করবে এবং নম্বরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর রয়েছে তোমরা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেটস, তোমরা যারা মহিলা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। মেরিট ডিভোর্স বা তোমরা উইথড্র তোমরা যদি থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, নাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে তোমাদের দ্য লাস্ট ডেট সাবমিশন, তোমাদের কিন্তু সেই ফর্মটি 30/1/2024 এই তারিখের মধ্যে তোমাদের ফর্মটি জমা করতে হবে। এই ফর্মটি রয়েছে সম্পূর্ণ তোমাদের অফলাইন গিয়ে তোমাদের কিন্তু তোমাদের যে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে ফর্মটি সেখানে তোমাদের জমা নেবে, সেখানে তোমাদের ড্রপ বক্সে তোমরা কিন্তু জমা করবে। ফর্মটি তোমরা দেখে নাও, এই ফর্মটি তোমরা পূরণ করে আর যেগুলো ডকুমেন্ট তোমাদের বললাম সেই ডকুমেন্টগুলো এর সঙ্গে দিয়ে তোমরা কিন্তু সেখানে তোমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি তোমরা কিন্তু জমা দেবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না।